প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো এই পর্বে আমরা কথা বলবো ডক্টর জাহেদুর রহমানের কিছু বক্তব্য নিয়ে আর কি। এই যে জাহেদ স্টেকের জাহেদুর রহমান, তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে নিয়মিত ভিডিও বের করেন তার চ্যানেল থেকে, বেশ ভালোই চলে। তো তিনি বারবার একটা কথাই বলছেন যে বিএনপি নাকি একটা খুব বড় দল, বাংলাদেশের সবচাইতে বড় দল, তারা আগামীতে ক্ষমতায় আসবে। অর্থাৎ তার কথাবার্তায় শুনে মনে হয় যে বিএনপি নির্বাচন হলেই চলে আসবে। অর্থাৎ মানে কথাটা এইভাবে বলার চেষ্টা করছে যে বিএনপি সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে বিএনপি নাকি ক্ষমতায় চলে আসবে। ক্ষমতা মানে সুষ্ঠু বা যাই হবে হোক, কোনোভাবে একটা নির্বাচন দিলেই হয়ে যাবে, বিএনপি চলে আসবে পাওয়ারে, ক্ষমতায় চলে আসবে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে জাহেদুর রহমান এবং তার কথাবার্তা যারা বিশ্বাস করেন এবং তার মতো যারা কথা বলেন যে বিএনপি নাকি ক্ষমতায় চলে আসবে, তারা ধরেই নিয়েছে, তাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা কিসের উপর ভিত্তি করে বলেন যে এই যে বিএনপি ক্ষমতায় আসবে? গত 17 বছর আওয়ামী লীগের 17 বছর বিএনপি তো দাঁড়াতেই পারেনি। বিএনপির প্রতি যে মানুষের যে জনসমর্থন আছে সেটি কিভাবে প্রমাণিত হলো একটু বলেন। কোন জরিপে অথবা এই যে অনলাইনে গিয়ে, যেখানে আপনার সাধারণ মানুষরা গিয়ে যেখানে যেসব জায়গায় কমেন্ট দিতে পারে, লাইক দিতে পারে, সেসব জায়গায় গিয়ে দেখুন। নিরপেক্ষ জায়গাগুলো, নিরপেক্ষ বলতে যেখানে সবাই যায়, ওই ধরনের চ্যানেলগুলো অথবা ওই ধরনের মানে ধরুন টক শো অথবা এই জাতীয় যেসব জায়গায়, মানে বিএনপির সাইট না, বিএনপির চ্যানেল না, এরকম জায়গাগুলোতে গিয়ে দেখুন বিএনপির কোনো সাপোর্ট আছে কিনা, কোনো ধরনের আপনার সমর্থন আছে কিনা। সবাই তো বিএনপিকে এখন চাঁদাবাজি একটা দল হিসেবে ধরে নিয়েছে। আওয়ামী লীগ সরকার আপনার অপসারিত হওয়ার পরপরই যদি একটা ভোট হতো, হ্যাঁ, তাহলে হয়তো বিএনপি একেবারে জনপ্রিয়ভাবেই ভোট পেয়ে তারা কিন্তু ক্ষমতায় আসতে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে এখন একটা বছর পর এখন এসে কি বলা যায় যে বিএনপির কোনো আপনার জনপ্রিয়তা আছে? এটা একটা দল, এই দলকে কেউ কেউ আপনার মন থেকে কেউ সাপোর্ট করে, কেউ কি সমর্থন করে? আমিও তো একসময় বিএনপি করতাম, জীবনের একবারই আমি ভোট দিতে পেরেছিলাম যখন দেশে ছিলাম, সেটিও দিয়েছিলাম কি বিএনপিকে। সে আমার মতো মানুষ, এখন আমি বিএনপিকে একদম সহ্যই করতে পারি না। করতে পারবো কেন? বিএনপি তো এখন ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। তো বিএনপিকে সাপোর্ট করে বলি কি আপনার ওই যে দেশটা কি ভারতের কাছে বিক্রি করে দিব? ভারতের কাছে বিএনপি বিক্রি করে দিবে সেটা আমি সহ্য করব? তো জাহেদুর রহমানের মতো মানুষদের আমি একটা প্রশ্ন করতে চাই যে কিসের উপর ভিত্তি করে এই কথাগুলো বলেন যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, মানে বিএনপির সমর্থন আছে, বিএনপি একটা বড় দল, সমর্থন থাকলেই তো বড় দল, তাই না? প্রহসনে নির্বাচন করে যদি ক্ষমতায় যায় সেটা কি একটা বড় দল হয়? বিএনপি কিসের বড় দল আমি একটু বুঝতে চাই। যেমন ধরুন, বিএনপি যদি এতই জনপ্রিয় হতো তাহলে এই যে ছাত্র সংসদের নির্বাচন যেগুলো হয়েছে সেগুলোতে বিএনপির এরকম ভরাডুবি কেন? এটা একটু যদি যারা জাহেদুর রহমানকে এত পছন্দ করেন, জাহেদুর রহমানের কথা যাদের এত যুক্তিসঙ্গত মনে হয়, অথবা জাহেদুর রহমানও যদি দেখে থাকেন, একটু দয়া করে কমেন্ট বক্সে একটু জানাবেন। আমি একটু বুঝতে চাই আপনারা কিসের উপর ভিত্তি করে বিএনপিকে একটা বড় দল বলেন। কারণ বাংলাদেশে এমন দল ছিল, আমাদের উপমহাদেশ, বাংলাদেশ না মানে আমাদের উপমহাদেশে এরকম এরকম দল ছিল, বেশ কিছু দল যেগুলো একসময় বড় ছিল, একসময় অনেক অনেক কিছু ছিল তারা, কিন্তু তারা এখন আর নাই, অথবা ছোট হয়ে গিয়েছে অনেক। সমাজতান্ত্রিক দলগুলো তো একসময় অনেক পাওয়ারফুল ছিল, অনেক ক্ষমতাশালী ছিল, তারা এখন কোথায়? তারা এখন নাম সর্বস্ব হয়ে গেছে। মুসলিম লীগ তো নাই। অনেকে বলতে পারেন মুসলিম লীগটা তো আওয়ামী লীগ হয়েছে, কিন্তু মুসলিম লীগ তো আর নাই, তাই না? তো
এই বিএনপির ক্ষমতা নিয়ে এই যে আপনাদের এত দাবি, একটা বড় একটা দল, এই সেই তাদের কথা শুনতে হবে, তাদের কথা এখন শুনে ডক্টর ইউনূস হ্যাঁ কি করলেন, আপনার গণভোট আর হচ্ছে সংসদীয় নির্বাচন, সাধারণ নির্বাচন একসাথে করে দিলেন। কেন? কিসের উপর ভিত্তি করে? কই আমি তো বিএনপি সাপোর্ট করি না, অথবা যাদের সাথে কথা বলি তাদের কেউই তো বিএনপি সাপোর্ট করে না, অল্প কিছু কট্টর লোক বাদে। কট্টরদের সাথে তো খুব একটা কথাবার্তা হয় না, কিন্তু যারা হচ্ছে ধরেন যারা যারা ভালো করবে তাদেরকে ভোট দিবে, তাদের সাথে যখন কথা বলি, কই বিএনপির তো আমি কোনো সমর্থনই দেখি না। আপনারা কিভাবে এটা যাচাই করেন, কিভাবে হচ্ছে বিএনপি যে একটা বড় দল সেটা কেমন করে বলেন, সেটা দয়া করে একটু যুক্তি দিয়ে বলার চেষ্টা করেন। আমি একটু শিখি, আমি একটু জানতে চাই, একটু জানাবেন, কৃতজ্ঞ হব। কমেন্ট বক্সে দয়া করে জানাবেন। মা বাপ ধরে গালাগালি করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু যুক্তি দিন। মা বাপ ধরে গালাগালি করুন, অবাঙ্গালি বলে গালাগালি করুন, চাকমা বলে গালাগালি করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটু জানান, আমি একটু শিখি যে আপনারা কীভাবে বুঝেন যে বিএনপি একটা বড় দল, অথবা বিএনপির কোনো সমর্থন আছে। কারণ প্রহসনের নির্বাচন ছাড়া বিএনপি কোনোভাবেই ক্ষমতায় যাচ্ছে না, এবার অসম্ভব। তো একটু জানান, কথা আর না বাড়াই, ভিডিওটা আর বড় না করি, একটু জানাবেন, কৃতজ্ঞ থাকব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার আগামী পর্বে দেখা হবে।